إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وقال سبحانه لها ما كسبت وعليها ما اكتسبت وقال سبحانه كل نفس بما كسبت رهينة وقال سبحانه وأن ليس للإنسان إلا ما سعى وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال الرسول صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই ইফতার প্রোগ্রাম ইফতার মাহফিলে সমবেত আমার দিনদার মুসলিম ভাই বন্ধুগণ পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ অত্যন্ত মোবারক একটা সময়ে মোবারক একটা মৌসুমের ভিতরে আমরা মোবারক একটা অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি, সেটা হলো ইফতার মাহফিল বা ইফতার প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই যে নিয়ামতে ভরা আমল ইবাদতের বিভিন্ন আইটেমে সমৃদ্ধ নেকি ও সওয়াব অর্জনের জন্য একটা সুবর্ণ সুযোগ হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে রমজানুল মুবারক দান করেছেন, এই জন্য আমরা সকলেই তার শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আলহামদুলিল্লাহ। রমজানের শেষ দশকে আমরা এখন উপনীত। আমরা আজকে 24শে রমজান অতিবাহিত করতে চলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই মাসের ভিতরে যে খায়ের বারাকাত, যে কল্যাণ, যে আমল, যে ইবাদতের সমাহার ঘটিয়েছেন, এগুলো কে কতটুকু আমরা অর্জন করতে পেরেছি, কে কতটুকু এই সুযোগ আমরা কাজে লাগাতে পেরেছি, এটা আল্লাহই ভালো জানেন। তবে আমাদেরকে এই শেষ দশকের ভিতরে একটু হিসাব নিকাশ করে নেওয়া উচিত যে আমরা কতটুকু এই রমজানের মূল্যায়ন করলাম, এই রমজান থেকে আমরা কতটুকু উপকৃত হলাম, আর সামনে আমরা
সামনে যে কয়টা দিন আছে, এই কয়টা দিনে আমরা কতটুকু আল্লাহর কাছে এই রমজান মাসের কল্যাণ গ্রহণ করতে পারবো, এই হিসাব নিকাশ এখন করার সময়। আলহামদুলিল্লাহ, সালাফে সালেহিনগণ, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এই রমজান মাসকে পাওয়ার জন্য ব্যাকুল থাকতেন, প্রতীক্ষা করতেন, অধীর আগ্রহে অপেক্ষা করতেন কখন এই রমজান মাস আসবে। কেন? এই রমজান মাসের ভিতরে জান্নাত নিশ্চিত করে নেওয়া যায়, এই রমজান মাসের ভিতরে জাহান্নাম থেকে নাজাত নিশ্চিত করে নেওয়া যায়। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে হতভাগ্য বলেছেন যে ব্যক্তি এই রমজান মাস পাওয়ার পরও সে তার যাবতীয় গুনাহ থেকে, পাপ পঙ্কিলতা থেকে নিষ্কলুষ হতে পারল না, মুক্ত হতে পারল না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমর্থন করে আমিন বলেছিলেন। রাগিমান ফুরাজুলিন আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহু, ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ মাফের দরজা পুরা রমজানে খোলা রেখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরজা খোলা রেখেছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ রেখেছেন। এমনকি শয়তান, বড় বড় শয়তানকে আটক রেখেছেন। এগুলো সবকিছু এই রমজানের উপলক্ষে, এই সিয়ামের উপলক্ষে। তারপরও যদি আমরা এই রমজান মাসে নিজেদের পরিশুদ্ধ না করতে পারি, নিজেদেরকে যদি জান্নাতের উপযুক্ত করে তুলতে না পারি, জাহান্নাম থেকে নিজেদের নাজাত নিশ্চিত না করতে পারি, তাহলে হতভাগারই তো কথা, হতভাগ্য হওয়ারই কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের অনেক বিষয় আলোচনা করেছেন। কোরআনের ভিতরে বেশ কয়েকটি আয়াত রয়েছে রমজানের সিয়াম ফরজ হওয়ার আয়াত। রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, সেই বিষয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন। এই মাস শেষ হলে আল্লাহর তাকবীর বর্ণনার কথা বলা হয়েছে কোরআনের ভিতরে। তারপরে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে। এই হলো কোরআনের আয়াত। তারপরে রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতিকাফের কথা বলেছেন রমজান মাসে। এই বিষয়গুলো আমাদের মোটামুটি বিভিন্ন ভাবে জানা হয়েছে। রমজান সংশ্লিষ্ট এবং সিয়াম বা রোজা সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনা, বিভিন্ন বক্তব্য আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন অবস্থাতে, খুতবা থেকে এবং বিভিন্ন আলোচনা থেকে আমরা অলরেডি শুনেছি। আজকে একটা বিশেষ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম আমি। সেটা হলো, আমাদের সকলকেই তো মৃত্যুবরণ করতে হবে এবং আমাদের সকলেরই আত্মীয় স্বজন, অনেক আত্মীয় স্বজন কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো মৃত ব্যক্তি কেন্দ্রিক কিছু আলোচনা আমরা এই অনুষ্ঠানে শুনতে চাচ্ছি বা আলোচনা করতে চাচ্ছি। তো বিশেষ দিকগুলো হলো যে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো আমাদের যারা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, আমরাও এক সময় মৃত্যুবরণ করব। তো আমরা মৃত্যুবরণ করার পর কি কি আমল থেকে উপকৃত হতে পারবো আর কোন কোন আমল দ্বারা আমরা উপকৃত হইতে পারবো না, এইসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পাঁচ প্রকার আমল থেকে মৃত ব্যক্তি উপকৃত হইতে পারে। পাঁচ প্রকার
আমল থেকে মৃত ব্যক্তি উপকৃত হয়। এর ভিতরে 1 নম্বর হলো দুআউল মুসলিমি ইযা তাওয়াফফারাত ফিহি শুরুত। মুসলিম ব্যক্তির জন্য যদি দোয়া করে শর্ত সাপেক্ষে, তাহলে তার দোয়া আল্লাহ কবুল করেন। মৃত মুসলিম ব্যক্তির জন্য জীবিত মুসলিম ব্যক্তিরা দোয়া করবে, এটা সাধারণভাবে যে কেউ। খালি এতটুকু সম্পর্ক, যিনি মৃত্যুবরণ করেছেন উনি মুসলিম, আমি জীবিত আছি মুসলিম, সে আমার মৃত ভাই। এই যে মুসলিম সম্পর্ক, এই সম্পর্কের কারণে একজন আরেকজনের জন্য দোয়া করবে। এই দোয়া সবার জন্য কাজে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। হে আল্লাহ, তুমি মাফ করে দাও মুসলমান নরদেরকে, মুসলমান নারীদেরকে, মুমিন নরদেরকে, মুমিন নারীদেরকে, যারা জীবিত তাদেরকে, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে। ইন্নাকা সামিউন করিবুম মুজিবুদ দাওয়াত, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী এবং অতি নিকটে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়েছেন সূরা হাশরের ভিতরে, ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম, মুমিনদের যারা পরবর্তী জেনারেশন আসতেছে, তাদের বাপদাদারা মৃত্যুবরণ করেছে আগে, তারা কি করবে? ইয়াকুলুনা, তাদের দায়িত্ব হলো, তাদের কর্তব্য হলো, তারা বলবে আল্লাহর কাছে, রব্বানা রব্বানা গফির লানা, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের সেই ভাইদেরকে ক্ষমা করে দাও যারা ঈমানের পথে আমাদের অগ্রণী, যারা আমাদের আগে ঈমান এনেছেন এবং মৃত্যুবরণ করেছেন, পরপারে চলে গেছেন, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এবং হে আল্লাহ যারা ঈমানদার, সেই ঈমানদারদের ব্যাপারে আমাদের অন্তরের ভিতরে কোন ধরনের হিংসা বিদ্বেষ কুটিলতা তুমি রাখিও না আল্লাহ। বাস মুমিন হয়েছে, মুমিন ব্যক্তির জন্য অন্তর পরিষ্কার রাখবে, কোন ধরনের কুটিলতা, কোন ধরনের হিংসা বিদ্বেষ, কোন ধরনের তার প্রতি রাগ ক্ষোভ এগুলো রাখবে না। মাফ, আল্লাহর কাছে মাফ চাইবে নিজেদের জন্য। এটা মুমিন ব্যক্তি, সাধারণভাবে মুমিন ব্যক্তির জন্য দোয়া করবে, এটা হলো। এই পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাব। মুসলিম ব্যক্তি গায়েব থেকে, অদৃশ্য থেকে যে দোয়া করে অপর মুসলিম ব্যক্তির জন্য, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দোয়াকারী ব্যক্তির কাছে ফেরেশতা নিয়োগ করেন। ফেরেশতা কি বলে? ফেরেশতা তার জন্য দোয়া করে এবং বলে, আল্লাহুম্মা আমিন ওয়া লাকা বিমিসলিন, হে আল্লাহ এই বান্দা যে দোয়া করছে তার মুমিন ভাইয়ের জন্য সেটা তুমি কবুল করো, এবং সে যেই ধরনের দোয়া করতেছে তার মুমিন ভাইয়ের জন্য আল্লাহ একেও সেরকম দাও, একেও অনুরূপ দান করো। কারণ মুমিন ভাইয়ের জন্য দোয়া করলে তার ক্ষমার জন্য দোয়া করবে, তার জান্নাতের জন্য দোয়া করবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য দোয়া করবে। ফেরেশতারা সেই সময় আমিন বলে ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য অনুরূপ আল্লাহ দান করুক, তুমি যা যা দোয়া করেছো এই দোয়া যেন তুমিও ফলভোগ করো। এখানে মুমিন ব্যক্তি দোয়া করলে লস নাই। এবং জহরুল গায়ব, অদৃশ্য থেকে দোয়া, যিনি মৃত্যুবরণ করেছেন আমাদের সামনে নাই, তিনি অদৃশ্য, এই জন্য আমরা মুমিন ব্যক্তির জন্য দোয়া করব। তারপরে এই দোয়া থেকে উপকৃত হয় মৃত ব্যক্তি। 1 নম্বর, সাধারণভাবে যে কোনো মুমিন ব্যক্তি, নর হোক এবং নারী হোক, দোয়া করলেই সে উপকৃত হবে কবরের মধ্যে। কিন্তু
দোয়াটা নিয়ম মাফিক হইতে হবে। দোয়া যেন আনুষ্ঠানিক কিছু না হয়, দোয়া যেন অর্থবোধক দোয়া হয়, দোয়া যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য দোয়া হয়, দোয়া যেন মানুষের কাছে গ্রহণযোগ্য দোয়া না হয়। একটা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য দোয়া, একটা মানুষের কাছে গ্রহণযোগ্য। এই যে অদৃশ্য থেকে দোয়া করা, অদৃশ্য থেকে দোয়া করা, আমাদের সমাজে কি বলে, না আমার সামনে দোয়া করা, দাওয়াত খাওয়াইছি দোয়া করে দিতে হবে। কিন্তু আড়ালে দোয়া করলে এই দোয়া নিশ্চিত ভাবে আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ রসুলের এই হাদিস, সহিহ মুসলিম শরীফ হাদিস। কিন্তু এই দোয়ার আমাদের সমাজে এখন মূল্য নাই। দোয়া আমার সামনে করতে হবে, আমার সামনে খাওয়া দাওয়া করছো, আমার সামনেই দোয়া করেছে। জহরুল গায়ব, আড়াল থেকে দোয়া, এইটার ব্যাপারে নিশ্চয়তা আছে। আর সেগুলো হইচই করে দোয়া করা হয়, এটা হয়তো মানুষের কাছে গ্রহণযোগ্য হইল, যারা দাওয়াত করছে ওদের কাছে গ্রহণযোগ্য না। মৌলবি ভালো আছে, হ্যাঁ সুন্দর দোয়া করছে, কারো বাদ রাখে নাই, সবারই জান্নাত দিচ্ছে, কারো বাদ রাখে নাই। আর আমাদের কোনো চিন্তাই নাই যে এই দোয়া হয়েছে আজকে, এটা হলো মানুষের কাছে গ্রহণযোগ্য দোয়া। আর একটা বিষয়, আর একটা আমল, যে আমল থেকে মৃত ব্যক্তি উপকৃত হয়, এটা কি? কাজা ওয়ালিল মাইয়িতি সাওমান নজরে আনহু। মৃত ব্যক্তির যারা ওয়ালি আছে, অভিভাবক আছে, ওয়ারিস আছে, এরা মৃত ব্যক্তির পরিত্যক্ত, মৃত ব্যক্তির কাজা রোজা, রোজা করে যেতে পারে নাই, হজ করে যেতে পারে নাই, হজ ফরজ ছিল করে যেতে পারে নাই, এগুলো মৃত ব্যক্তির যারা ওয়ারিস আছে তারা যদি আদায় করে দেয়, তাহলে আল্লাহ তাকে কবরে বসে থেকে, নিজে করে যায়নি, তারপর আল্লাহ তাকে দায়মুক্ত করে দেয়। হজ ফরজ ছিল, অর্থ সম্পদ ছিল, কিন্তু হজে যায়নি, যে কোনো কারণে, অজ্ঞতার কারণে, বুঝের অভাবের কারণে, অথবা হয়তো অলসতার কারণে, যে কোনো কারণে হজে যায় নাই, অথবা দেখা গেল যে সে রোজা করতে পারে নাই, রোজা রেখে দিয়েছে, তাহলে এগুলো, অথবা মান্যত করেছিল, সেই মান্যতটা পূর্ণ করে যায় নাই, তাহলে তার ওয়ালি, তার অভিভাবক বা তার ওয়ারিসরা যদি তার পক্ষ থেকে এটা আদায় করে দেয়, সে কবরবাসী উপকৃত হবে। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামু সামা আনহু ওয়ালিহু। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার পক্ষ থেকে তার যারা অভিভাবক আছে, ওয়ারিস আছে, তারা আদায় করে দিবে। এই মর্মে অনেক হাদিস আছে, যদি ঋণ রেখে যায় তো তার পক্ষ থেকে তার ওয়ারিসরা ঋণ আদায় করে দিবে। তো এই ঋণ আদায় করে, ঋণ একটা মারাত্মক কিন্তু বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাও পড়তেন না, এবং এই ব্যক্তির আমল ঝুলন্ত থেকে যাবে, এই ব্যক্তির আমল কার্যকর হবে না। আমল করে গেছে অনেক, কিন্তু এই আমলগুলো দিয়ে সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করা হবে তার পক্ষ থেকে। তাহলে এই যে একটা আমল, এই আমলটা ওয়ারিসরা করতে পারবে, সন্তানরা, ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, ওরা আদায় করে দিলে সে দায় মুক্ত হয়ে যাবে। কিন্তু নামাজ নয়, শুধু রোজা আর হজ আর কি ঋণ, নামাজ আদায় করে দিতে পারবে না। সে যদি নামাজ না পড়ে যেতে থাকে, তাহলে ঠিক আছে সবাই মিলে আমরা তার পক্ষ থেকে নামাজ আদায় করি, এটা হবে না। তারপরে যাকাতও আদায় করলে হবে তার পক্ষ থেকে, কিন্তু যেগুলো বাদানি ইবাদত, যেগুলো শারীরিক পরিশ্রমের মাধ্যমে করতে হয়, আর্থিক ইবাদত না, এগুলো অবশ্যই প্রত্যেককে করতে হবে। এগুলো অন্য কেউ করে দিলে হবে না। তাহলে এটা একটা বিষয়। তাহলে তিনটা গেল, একটা হলো দোয়া, একটা হলো
দান পরিশোধ, হজ এবং রোজা, এগুলো তার পক্ষ থেকে করতে পারবে। তারপরে আরেকটা হলো 4 নম্বর, মা ইয়াফআলুহুল ওয়ালাদুস সালিহু মিনাল আমালিস সালিহা, সৎ সন্তান ছেলে হোক আর মেয়ে হোক যত সৎ আমল করবে, সেটা নামাজ হোক, রোজা হোক, সেটা দোয়া হোক, দুরুদ হোক, সাদাকা হোক, হজ হোক, উমরা হোক, দাওয়াত হোক, তাবলীগ হোক, সৎ কাজের আদেশ হোক, অন্যায়ের নিষেধ হোক, যত আমল আছে সৎ আমল, এই সৎ আমল করলে, সন্তানরা সৎ আমল করলে অটোমেটিকলি বাপ মা এটা পেয়ে যাবে একটা অংশ, অটোমেটিকলি। অতএব বাপ মার জন্য আলাদা করে কিছু করার নাম ধরে আসেন আমরা মায়ের জন্য বাবার জন্য একটা দাওয়াত করতেছি, এটার আয়োজনের কোনো দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলা আজরিস সাইম ওয়ালা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কোন ব্যক্তি যদি কাউকে ইফতার করায়, তাহলে সে ব্যক্তি রোজা রেখে সিয়াম পালন করে যে নেকি লাভ করছে, ইফতার করিয়ে সমপরিমাণ নেকি লাভ করছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো নেকি থেকে কম করা হবে না। এমন নয় যে রোজাদার ব্যক্তির নেকি কিছু কমিয়ে দিয়ে যিনি ইফতার করাইতেছেন তার আমলনামায় লিখে দেওয়া হবে না, ও পাবে 100%। রোজার যার নেকি, যদি রোজার আদব কায়দা, যদি শিষ্টাচার নিয়ম কানুন রক্ষা করে যদি সে সিয়াম পালন করে থাকে, তাহলে অবশ্যই সে সিয়ামের মানে পূর্ণ সওয়াব পেয়ে যাবে। এবং আরেক পূর্ণ সওয়াব লিখে দেওয়া হবে যে ব্যক্তি ইফতার করাইলো। এরকম যদি 1000 জন 1 লক্ষ জনকে ইফতার করায়, তাহলে ওই ব্যক্তির আমল নামায় 1 লক্ষ 1000 1 লক্ষ জন রোজাদারের সমপরিমাণ সওয়াব আমল নামায় লেখা হবে। আর এই যে এর ব্যালেন্সে, সন্তানের ব্যালেন্সে যে জমা হলো সওয়াবটা, এইটার অংশ পিতামাতা, মৃত পিতামাতা অটোমেটিকলি পাবে। যদি একবারও উল্লেখ না করা হয় যেটা বাবার উদ্দেশ্যে আমি ইফতার করাইতেছি, মায়ের উদ্দেশ্যে, মৃত বাবার উদ্দেশ্যে, মৃত মায়ের উদ্দেশ্যে আমি ইফতার করাইতেছি, এটা যদি ওর মনেও না জাগে, এটা যদি তার মনেও না জাগে, নিয়ত না করে, তারপর অটোমেটিকলি তার আমল নামায়, পিতামাতার আমল নামায় এটা জমা হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ওয়ালা লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, ওয়া লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আতয়াবা মা আকালা আর-রাজুলু মিন কাসবিহি ওয়া আন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, আখরাজাহু আবু দাউদ ওয়া নাসাই ওয়া তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন সূরা কামারের, কি ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তির জন্য কেবলমাত্র সেই নেকি, সেই আমলের সওয়াবটাই রয়েছে, সেই আমলের সওয়াবই আল্লাহ দান করবেন যেই আমলটা সে নিজে করবে, চেষ্টা করবে। যেই আমলের জন্য চেষ্টা সে নিজে করে নাই, যে আমল নিজে করে নাই, সেই আমলের সওয়াব পাবে না কেউ। তবে একমাত্র সন্তানের বিষয়টা হলো ভিন্ন। আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করে কি বলছেন? তবে সন্তানের বিষয়টা এই ক্ষেত্রে ভিন্ন। কোন এক ব্যক্তির আমল থেকে আরেক ব্যক্তি উপকৃত হইতে পারবে না, শুধুমাত্র উপকৃত হবে কে? পিতামাতা। সন্তান যদি আমল করে, সে এই আমলের জন্য, এই সালাতটা, মারা গেছে এখন তো সালাত পড়তে পারছে না, মারা গেছে সে তো এখন উমরা করতে পারছে না, মারা গেছে সে তো এখন রোজা করতে পারছে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইন্না আতয়াবা মা আকালা রাজুলু মিন কাসবিহি,
এবং সবচেয়ে পবিত্র রিজিক হলো ওইটা যেটা নিজে সে উপার্জন করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, আর যে কোনো ব্যক্তির উপার্জনেরই অন্তর্ভুক্ত হলো তার সন্তান। অতএব সন্তান যেহেতু তারই উপার্জনের একটা অংশ, অতএব সন্তান যে আমলগুলো করবে, যে ইবাদতগুলো করবে, যে সৎ কাজগুলো করবে, তার একটা অংশ অথবা সমপরিমাণ অংশ পিতামাতা কবরে বসেই পেয়ে যাবে। এর জন্য কোনো চেষ্টা, আয়োজন, অনুষ্ঠান কিছুই করা লাগবে না। শুধুমাত্র সন্তান তার নিজ তাগিদে, সন্তান নিজের আমল হিসেবে করে যাবে, কিন্তু পিতামাতা অটোমেটিকলি পেয়ে যাবে। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পেয়ে যাবেন। একটা হাদিসে আছে, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু। যে ব্যক্তি কোনো হেদায়েতের দিকে মানুষকে ডাকবে, ওই ব্যক্তি তো ওইটার সওয়াব পেল, দাওয়াতের সওয়াব পেল, এবং তার দাওয়াতের কারণে যারা আমল করবে, আমলকারীদেরও সমপরিমাণ সওয়াব ওই দাওয়াত দানকারী পাবে। আচ্ছা বলেন তো, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা ইসলামী কাজের জন্য দাওয়াত দেননি? ইমানের দাওয়াত তার কাছ থেকে পাওয়া, আমলের দাওয়াত তার কাছ থেকে পাওয়া, সালাত, 5 ওয়াক্ত সালাতের দাওয়াত তার কাছ থেকে, সিয়াম তার কাছ থেকে দাওয়াত প্রাপ্ত। এই জন্য আমরা যত আমল করব, দোয়া দুরূদ যাই করি না কেন, এর একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বসেই পাবেন। অতএব আমাদের সমাজে যে প্রচলিত নিয়ম দেখা যায় যে মৃত ব্যক্তির জন্য কোরআন পড়ে দেওয়া, মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ে দেওয়া, মৃত ব্যক্তির জন্য কি বলে নামে কুলখানি করা, মৃত ব্যক্তির নামে জন্মবার্ষিকী পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা, তারপরে কোরআন খতম পড়ানো, তারপরে ধরেন যে আরো ওই যে খতমে খাজেগান আছে, সবিনা খতম, দুরুদে হাজারি, দুরুদে নারী, আরো কত কি যে আয়োজন করা হয়, এগুলো সব কিছুই হলো বিদআত। এগুলো সব হলো মৃত ব্যক্তির নামে অপরাধ চর্চা। ধর্মের সুরতে, ইসলামের সুরতে এক ধরনের অপরাধ চর্চা এগুলো, এবং এগুলো হলো ফালতু কাজ, যেগুলোর মোটেও দরকার নাই, যেগুলো অটোমেটিকলি আল্লাহ সেট করে রেখেছেন, সেটা যেন আল্লাহ করছেন না তাই বান্দা আয়োজন করে এগুলো করছে। এটাতে করে যেন আল্লাহর উপরে হস্তক্ষেপ, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি অনাস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব অটো সিস্টেম করে দিয়ে গেছেন, অটোমেটিকলি এগুলো পাওয়া যাবে। এর জন্য কোনো আয়োজনের দরকার নাই। শুধু আমাকে চিন্তা করতে হবে, আমি একজন সৎ সন্তান হিসেবে, ছেলে হিসেবে, মেয়ে হিসেবে কত সৎ আমল আছে দুনিয়াতে ইসলামের ভিতরে, সবগুলো যাতে আমি করতে পারি। এবং আপনি যে কোনো সৎ আমল করবেন, সেই সৎ আমলে অবশ্যই অবশ্যই পিতামাতার একটা অংশ বা সমপরিমাণ অংশ কবরে থেকেই তার আমল নামায় কি হয়, জমা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান যদি তার জন্য দোয়া করে তাহলে এটা কবরে বসেই ওই ব্যক্তি পাবে। আর একটা হলো মৃত ব্যক্তি, উনি নিজেই অনেকগুলো সওয়াবের খাত জারি করে যেতে পারেন, সওয়াবের অনেকগুলো খাত তিনি নিজেই জারি করে দিয়ে যেতে পারেন। এটা তিনি মৃত্যুর পর পেতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় একমাত্র 3টা খাত থেকে। সে পূর্বে যে খাতগুলো জারি করে গেছে ওই খাত থেকে সে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ওই খাতগুলো হলো মিন সাদাকাতিন জারিয়া, গতিশীল সাদাকা, চলমান সাদাকা। চলমান সাদাকা মানে যেই সাদাকা অবশিষ্ট থাকে। আপনি একটা এতিমকে একটা পোশাক পরিয়ে দিয়েছেন, যতদিন ওই পোশাকটা তার গায়ে আছে নেকি পাইতে থাকবে কবরের ভিতরে।
তারপরে আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা ইলম ছেড়ে গেছে, জ্ঞান যার মাধ্যমে উপকৃত হচ্ছে, তাহলে এই জ্ঞান দ্বারা সে কবর থেকেই উপকৃত হবে, সওয়াব লাভ করবে। জ্ঞান দ্বারা উপকৃত হওয়া মানে কি? হয়তো মৃত ব্যক্তি আলেম ছিল, অনেক ছাত্রকে আলেম বানিয়ে গেছে, এটা হইতে পারে। মৃত ব্যক্তি একজন লেখক ছিল, ইসলামী বিষয়ে অনেক লেখালেখি করে গেছে, কিতাবপত্র লিখে গেছে। এই কিতাবপত্রগুলো যতদিন পর্যন্ত মানুষ পড়বে এবং জ্ঞান আহরণ করবে, ততদিন পর্যন্ত উনি কবরে বসে থেকেই সওয়াব পাবেন, আলহামদুলিল্লাহ। এরপর হয়তো উনি কিতাব লিখে যাননি, কিন্তু কিতাব কিনে দিয়ে গেছেন, অনেক কিতাব কিনে দিয়ে গেছেন পড়ার জন্য, লাইব্রেরি করে গেছেন, লাইব্রেরি পাবলিক লাইব্রেরি করে গেছেন জনগণের পড়ার জন্য, উপকারী কিতাব, ইসলামী কিতাবে। তাহলে যতজন এগুলো কিতাব পড়বে এবং উপকৃত হবে, উনি কবর থেকেই সওয়াব পাবেন। আর কি? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান তার জন্য যদি দোয়া করে, তাহলে তিনি কবরে থেকেই এর সওয়াব লাভ করবেন, তার আমল নামায় সওয়াব বৃদ্ধি হতে থাকবে, ব্যালেন্স বাড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি মিন বা'দিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন ব্যক্তির মৃত্যুর পর যে সমস্ত সৎ কাজ, নেকি পেতে থাকবে কবরের ভিতরে, এগুলোর কয়েকটার তালিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো আমাদের জানা দরকার, কারণ অনেক সময় আমরা খুঁজে বেড়াই কি করব, কারণ একটাই পাই, খাওয়াও। খাওয়ার পরের কাজ হলো পায়খানা করা, আর কিছু নাই, শেষ। খাওয়ার পর কতক্ষণ থাকলো, এরপর আর নাই। সাদাকা জারিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে কি বলছেন? ইলমান আল্লামাহু, এই সওয়াবটা পেতে থাকবে কবর থেকে যিনি ইলম ছেড়ে গেছেন, ইলম শিখিয়ে গেছেন, সেটা ছাত্রকে শিখিয়ে গেছেন, সেটা বই পুস্তকের মাধ্যমে শিখিয়ে গেছেন, এটা ওয়ানাশারাহু, অথবা ইলমকে প্রচার করে গেছে। আওয়ালাদান সালিহান তারাকাহু, সৎ সন্তান ছেড়ে গেছে। সৎ সন্তান, কোরআন পড়লে নেকি পেয়ে যাবে, কোরআন পড়লে নেকি পেয়ে যাবে। কোরআন পড়লে কয়জন নেকি পায় জানেন? কোরআন পড়লে মোটামুটি 5 জন ব্যক্তি কোরআন পাঠ করা থেকে, তেলাওয়াত থেকে নেকি পায়। একজন হলো যিনি তেলাওয়াত করতেছেন, উনি পান। আর একজন যিনি শুনতেছেন, উনি পান তেলাওয়াতটা। আর একজন হলো যিনি এই কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, উনি পান। এটা হলো অটো সিস্টেম, অটোমেটিকলি পায়। এর জন্য কোন আয়োজন বক্সানো, তারপরে ইসাল সওয়াবও করা লাগবে না, হাদিয়া দেওয়াও লাগবে না, বক্সানো লাগবে না, এগুলো অটোমেটিকলি পাবে। কয়জন হলো? 3 জন। আর একজন হলো, আর 5 জনের কথা বলেছি না, পিতা মাতা, মা বাবা, এই 5 জন মাত্র কোরআন থেকে, কোরআন তেলাওয়াত থেকে সওয়াব পায়। যিনি তেলাওয়াত করতেছেন, যিনি শুনতেছেন, যিনি শিখিয়েছেন পড়া, আর পিতা মাতা। তাহলে অনেক সময় আমাদের সমাজে এরকম ঘটে, যারা পড়াইতেছে তারাই পায় না, যারা দাওয়াত আয়োজন করেছে তারা তো এই 5 জনের মধ্যে না, আছে, শোনেও না, পড়েও না, খালি খানার রেডি করতেই ব্যস্ত। হ্যাঁ, তো কোরআন এখানে বলছে আও মুসহাফান ওয়ারাসাহু, সে যদি কোরআন ছেড়ে যায়, মানে অনেক কোরআন বিতরণ করেছে, মানুষকে অনেক কোরআন বিতরণ করে গেছে, হাদিয়া দিয়ে গেছে। আও মসজিদান বানাহু, অথবা যেই মসজিদ বানিয়েছে, হয় সে নিজে অথবা তার সন্তানরা তার পক্ষ থেকে একটা মসজিদ বানিয়ে দিয়েছে। যতদিন এই মসজিদে সালাত হবে, নামাজ হবে, ততদিন পর্যন্ত সওয়াব পাইতে থাকবে। আর একটা কি, আও বাইতান লিবনিস সাবিলি বানাহু, পথিকদের জন্য রেস্ট হাউস, পথিকদের জন্য ছাউনি বানিয়ে দিয়েছে, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে ওখানে রেস্ট নেবে, এটার সওয়াব পেতে থাকবে। আও নাহরান আজরাহু, অথবা নদী খনন করে দিয়েছে, খাল খনন করে দিয়েছে,
প্রয়োজন আবাদ করবে মানুষ, পানি খাবে মানুষ, পশু পাখিরা পানি খাবে, এতে কত কত উপকার, তাই না? সুদূর প্রসারী উপকারিতা এখান থেকে আসছে। নদী খনন করা, খাল খনন করা, আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, অথবা তার জীবদ্দশাতে কোন সাদাকা তার সম্পদ থেকে বের করেছে, হ্যাঁ, বের করে দান করে দিস। সাহাবায়ে কেরাম টোটাল সম্পদের পুরোটাই দান করে দিতে চাইতেন। সাদ বিন আবি ওয়াক্কাসকে আল্লাহর রাসূল থামাচ্ছেন, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা সম্পদ উপার্জন করেছি আমি সব আল্লাহর রাস্তায় দিয়ে যেতে চাই। আল্লাহ রসুলকে দেখেছে ওইভাবে, আল্লাহ রসুল করতেন। আল্লাহ রসুল বললেন, তোমার যারা ওয়ারিস আছে তাদের জন্য রাখতে হবে, তুমি সব দিতে পারো না। বলছে তাহলে অর্ধেক। বলছে না, অর্ধেকও দেওয়া যাবে না। তো বলছে তাহলে 3 ভাগের 1 ভাগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ তুমি দিতে পারো। তো তারা পরকালকে কত অগ্রাধিকার দিতেন, পরকালকে অগ্রাধিকার। তার কারণ আপনি যেই সম্পদটা পরকালের জন্য জমা করেছেন এটাই কিন্তু আপনার আসল সম্পদ। আপনার সম্পদ বলতে ওইটাই বুঝাবে যেটা আপনি ব্যবহার করেছেন, খেয়েছেন, পরেছেন, শেষ। আর যেটা আপনি আখেরাতে প্রেরণ করেছেন, সাদাকা করেছেন, আল্লাহর পথে খরচ করেছেন, এটাই আপনার সম্পদ গণনা করতে হবে। যেটা ব্যাংকে আছে ওটা আপনার না। আপনি প্রতারিত হইতে পারেন, আপনি ধোঁকা খেতে পারেন। ব্যাংকে বিরাট সম্পদ রেখে আপনি মৃত্যুবরণ করেছেন, তখন সম্পদটা কার? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। চালাক বুদ্ধিমান কেবলমাত্র ওই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করে। 1 মিনিট পরেই যেই কাজ, যেই আমলটা তার কাজে লাগবে সেটার জন্য যে কাজ করে, আখিরাতের জন্য। আর কি, মান দানা নাফসাহু, নিজের হিসাব নিকাশটা করে। আমি যেই জন্য প্রেরিত হয়েছি, যেই জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি কতটুকু তা আদায় করেছি আর কতটুকু আমি এখানে ত্রুটি করেছি, এগুলো হিসাব নিকাশ করা উচিত। আলহামদুলিল্লাহ, ইফতার মুহূর্ত, এখন আর বেশি লম্বা চড়া করা সময় নেই, এখানে আমরা শেষ করে দেব। এছাড়া অন্যান্য যে সমস্ত ইবাদত আছে, কোরআন তেলাওয়াতের ইবাদত, নামাজ পড়ে দেওয়া, হ্যাঁ, অন্য মানুষের কোরআন তেলাওয়াত করা, অন্য মানুষের সাদাকা, অন্য সন্তান বাদে অন্য ব্যক্তির হজ উমরা, এগুলো কিন্তু উপকারে আসবে না। সন্তানদের রেফারেন্সে যা হবে সেটা কবরবাসী উপকৃত হবে। আর আমরা তো ওই যে 5টা আমল যেটা বললাম কবরবাসী পেতে থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে আজকে যে আমরা জ্ঞান লাভ করলাম, এই জ্ঞান অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সিয়ামে রমজান, কিয়ামে রমজান এবং লাইলাতুল কদরের আমাদের আমল, যাবতীয় রমজান সংশ্লিষ্ট আমল, সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, এগুলো সব আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মা'আশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মা'আদুনা ওয়াজআল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.